আমাদের ভিডিওটা শুধু বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। কিরে ফেডিক্স তোর হয় না? না স্যার, সময় লাগবো। এটা আপনার আর ম্যাডামের তো টেস্ট ম্যাচ না, খেলতে যান 50 এবারে 5 বলে আউট। কথা কইস না, তোর যতক্ষণ সময় লাগে কর। আর ফেডিক্স সিআইডি অনেক দিন পর অনেক বড় একটা কেস পাইছে। এমপি সাহেব দায়িত্ব দিছে এই বক্সটার এই শহরের বাইরে পাঠাইতে হইব, কারণ এই বক্সে যা আছে তা এই শহরের মানুষের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। তাই আমি আমার জীবন থাকতে এই বক্স আমি আমার হাত ছাড়াইতে দিব না। এই কথাটা তো মাত্র কইলাম, অন্তত 2 মিনিট তো হইতে দিবি। লন স্যার, এখন মইরা যান। ফেডিক্স তাড়াতাড়ি কর, ওর দাওয়া করতে হইব। এ থাম বক্সটা দিয়ে যা। ফেডিক্স গুলি কর। স্যার আপনি সাইকেল দিয়ে যান, আমি নাইমা যে ওরে ধরতাছি। যা। স্যার কই গেল? শিট, আমি কি করতে পারি? ভাতিজা, বাবার কাছে যাইতে হইব। আমার এক পরিচিত বাবা আছে। ভাতিজা, আমি প্রতি সপ্তাহে সপ্তাহে বাবার কাছে যাই পারফরমেন্স বাড়ানোর জন্য। কেন কাকা? ওইটা তোমার কাকির রেজে গাইও। চলেন কাকা, ওই বাবার কাছে যাই। বস, ওইটাই বন্ধু বাবা না, যার কাছ থেকে আপনি বড় হওয়ার ওষুধ নিয়ে ধরা খাইছিলেন? হ্যাঁ, ওইটাই তুই ভণ্ড বাবা। পুরো 450 টাকা টেস্ট পারছিল আমার। আজকে ওরে ধরতে হইব। বস থামেন, এখন যদি আপনি কাকার সামনে ধরতে যান তাইলে কাকা তো যাই না যাইব যে আপনারটা ছোট। এইটা তো তুই ঠিকই কইছস কাকা। কাকা, আমার একটা কেসের ব্যাপারে ইম্পর্টেন্ট কল আইছে, তাই আমরা বাবার কাছে যাইতে পারবো না। আপনি বাবার কাছে যে খবর নিয়ে আসেন, যান। বাবা, থাম, আমার ধ্যান ভাঙ্গাইস না। বাবা ভণ্ডামি করেন, দেনে থাকলে ফির কথা কন কেমনে? ও কাকা, তুই বল কি সমস্যা? তোর না ঘুমের ওষুধ দিছিলাম, কাম করছে? ও বাবা, কাম একটু বেশি করছে। আগে তাও রাত্রে একটু ঘুমাইছিলাম, এখন তো ঘুমিয়ে আয় না। কেন কাকা? তোমার কাকি রেজে গাইও। আচ্ছা, তোর সমস্যা কি? সমস্যা ক। বাবা, ভেজালের মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে একটা বাক্স চুরি হয়েছিল। বাক্স চুরি হওয়ার পর থেকে এই খালি শহরে খুন হইতাছে। আমারে ওই বাক্সের সন্তানটা দিতে হইব। দাঁড়া, আমি ভবিষ্যৎ দেখে তোর বাক্সকে নিছে ওইটা বাইর করে দিতেছি। ওই বাক্স এজেন্ট জনি সিং চুরি করছে। বাবা, মহান বাবা, উত্তর খাবারে দেয় বিলাই থাবার নাম ওনার ভবিষ্যৎ বাবা। বাবা, আপনার মাঝে এত শক্তি আছে আগে তো জানতাম না। আরে পাগলা, ওইসব শক্তি টক্তি কিছুই না। কিছুদিন আগে এজেন্ট জনি সিং আমার কাছে ওই বাক্সটার ব্যাপারে আইছিল। আমাকে বন্ডামি করে খাইতে হইব। এজেন্ট জনি সিং, তুই এই বাক্সটা কেন চুরি করলি? কেন চুরি করলি তুই বাক্সটা তুই কেন চুরি করলি? আমি মইরা গেলেও কমু না। ভাতিজা, তুমি ওরে ধরো, আমি মারতাছি। কাকা, মারের ভয় দেখায়েন না। এজেন্ট জনি সিং খাটে না, মাঠে খেলি। না, তো আমি দিমু না। আমি দিমু টোকা। স্যার কইতেছি। এজেন্ট জনি সিং, তুই দেশের জন্য কাজ করে টাকার কাছে বিক্রি হয়ে গেলি। ওই যে 10 টাকা। এই টাকা তো আমার, এই টাকা আমার। এই কাকা, এজেন্সিতে কিন্তু আমি আপনার আনছি, এই টাকা আমার। ছাইরা দেন, ছাইরা দেওয়া হইতাছি, নইলে কিন্তু তোরা আমি এই মাসে বেতন দিব না। বেতন তো আপনি এমনিতেও দেন না, তাও তো 10 টাকা পাবো। এজেন্ট, এই দুনিয়ায় টাকার লোভ সবারই আছে, কিন্তু আমি টাকার কাছে বিক্রি হই নাই। ওই বক্স সিআইডির মতো পাতি গোয়েন্দার কাছে ছিল। ওই বক্স সিআইডির কাছে থাকলে আজকে এই শহর অনেক ঝুঁকিতে থাকতো। তাই আমি চাইছি ওই বক্সটা আইনা আমার নিজের কাছে রাখতে, কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে ওই বক্সে থাকা জিনিসটা আমার হাতছাড়া হয়ে গেছে। কিন্তু ওই বক্সে এমন কি আছিল? স্যান্ডেল। স্যান্ডেল? হ্যালো, কি আবার খুন হইছে? আমাকে এখনই যাইতে হইব। চলো সবাই। এই থাম, ওর পায়ে এখনো ভয়ঙ্কর স্যান্ডেল আছে, ওর সাথে পারা অসম্ভব। একজন সত্যিকারের এজেন্ট কখনোই বিপদ দেখে ভয় পায় না।
আমরা তো বলাই যাবো, কাকা তো খালি ঘুমায়, কাকা দৌড় দিব কেমনে? একজন সত্যিকারের এজেন্ট কখনোই বিপদ দেখে ভয় পায় না, খালি পলাইয়া যায়। এ কাকা, আমারে নিয়ে যান কাকা। ভাতিজা, একটা সত্যিকার এজেন্ট কখনো পালাই আসতে পারে না। আরে কাকা, দেখে দেখে তো দৌড়টা আপনি মারছিলেন। কিন্তু ওই জুতা এমন কি আছে যে জুতা বললে মানুষ এত শক্তিশালী হয়ে যায়? ওই জুতার ব্যাপারে সবকিছু এই বইয়ে লেখা আছে, আজ থেকে পুরা 25 মিনিট আগে। ঘটনাটা সাইকেল সাধু বাবারে নিয়া। সাধুর অনেক শখ ছিল, সে জীবনে একবার হলেও সাইকেল চালাইবো, কিন্তু সাধুর দুইটা পাই ছিল নষ্ট, আর সাধুর পা নষ্ট থাকায় সাধুর কোনো জুতাও ছিল না। তাই সাধু তার বইয়ের টয়লেটের জুতা চুরি করে সেই জুতার একটা অলৌকিক শক্তিতে পরিণত করে। সোনা রূপা হীরাচ্ছে আরো বেশি দামি তেল। ওয়াও সোনা রূপা হীরাচ্ছে আরো বেশি দামি তেল। আমি হাঁটতে পারি না, তাই বানাবো জাদুর স্যান্ডেল। সাধু, তুই তোর সে বন্যাই বন্ধ কর, আর তোর 3 ঠ্যাঙের এক ঠ্যাং কোনোদিন ভালো হইব না। তুই সাইকেল কে পৃথিবীর কোনো গাড়ি চালাতে পারবি না, আর তোর এই জাদু স্যান্ডেল বানানোর স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাইবো। ফকুন্নির মাইয়া ছড়াইয়া তরে আমি অভিশাপ দিলাম, একদিন এই জুতায় তরে মারবো। আর সাধুর অভিশাপ সত্যি হয়, কিন্তু সাধু তার নিজের ভুল বুঝতে পারে এবং ওই জুতাটারে আবারও মন্ত্র পড়া ওই বাক্সে বন্ধ করে দেয়। কিন্তু সাধু ভুলে বাংলার বদলে চাইনা ভাষায় মন্ত্র পড়ে, যার কারণে জুতাটা আবারও মুক্ত এবং আরো বেশি শক্তিশালী হয়ে যায়। কিরে, এই জায়গায় না সাইকেল বাবা বইতো, বাবাই কই? বাবাই তো মারা গেছে। আরে ওই জুতাটা তো আবার মুক্তি হয়ে গেছে। কিন্তু বাবা মারা যাওয়ার আগে তার শরীরের একটা বিশেষ একটা জিনিস রেখে গেছে, এটা দিয়ে ওদের মারা যাবে। কি? বাবার মুত। এই থাম। কি দিলি রে এত গন্ধ খেয়ে? ভাতিজা, এই নাও তোমাকে পাওয়ার আলা জুতা। অনেক কষ্টের পর অবশেষে আমরা জুতাটা উদ্ধার করতে পারলাম। এখন এই জুতাটা নিয়ে এমপি সাহেবের কাছে দিব। আমি দিমু না আমি দিব না, আমি দিমু না, এই কেসে সবচেয়ে বেশি অবদান আমার, আমি দিব। কষ্ট আমি বেশি করছি, আমি দিমু। আরে আমি দিব। জুতা কই? কাকা কই? কাকায় কামটা করলো কি? এমনিতে আমার যে পাওয়ার, এই জুতা পরলে তো আরো তুফান উঠে যাবো। এইবার কাকি টের পাইবো কাকায় কেডা। তো গাইস, ভিডিওতে লাইক না দিয়ে কই যাইতেছেন গাইস? একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার করে দেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর এই ভিডিওটার কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।